মালয়েশিয়ান যাত্রা শেষ করে গন্তব্য এখন থাইল্যান্ড, ওয়েটিং ফর বোর্ডিং। বোর্ডিং ইতিমধ্যে শুরু হয়েছে, তো তাহলে দেখা হচ্ছে থাইল্যান্ড। Dia peci ya? Sila tegakkan tempat duduk dan pasangkan tali kedar anda. Kembalikan meja ke জাস্ট ল্যান্ডিং করলাম ব্যাংকক। এটা হচ্ছে ডনমো এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেহেতু থাইল্যান্ডের ব্যাংককে দুটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, এটা হচ্ছে সুবর্ণভূমি আর এটা হচ্ছে দংমল। সেটাতেই ল্যান্ডিং করলাম। এখন ইমিগ্রেশন শেষ করে দেন বেরোতে হবে। চাইলে এখান থেকে সিম নেওয়া যাবে, কিন্তু আমার যেহেতু ইতিমধ্যে সিম আছে, আমার সিম লাগবে না। আমি এখন এখানে একটা বাস নিয়ে চলে যাব খাউসান রোড। গুড মর্নিং থাইল্যান্ড। গতকালকে রাত 10টার দিকে অ্যাকচুয়ালি এসে এখানে পৌঁছেছি। আমার হোটেল হচ্ছে খাউসান রোডে। তো এখন বের হলাম রাত্রে খাওয়া দাওয়ার পর, আর বের হয়নি। তো এখন বের হলাম, যত দর্শনীয় স্থান রয়েছে ঘুরে ঘুরে দেখব এবং যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালকে যেহেতু একটু যাত্রা করে এসেছিলাম, একটু টায়ার্ড ছিলাম, যার কারণে রাত্রে আর বের হয়নি। যদিও সময় ছিল, বের হওয়ার সুযোগ ছিল, বাট সেটা হয়ে ওঠেনি। তবে আজ থেকে শুরু হবে টুকটাক ঘোরাঘুরি এবং থাইল্যান্ড এক্সপ্লোর। আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি, এটা আমি যে হোটেল নিয়েছি খাউসান রোডে, এখান থেকে খুব যে বেশি একটা দূরে সেটা কিন্তু বলার সুযোগ নেই। পায়ে হেঁটে গেলে 8 থেকে 10 মিনিট। এখন যেহেতু সকালবেলা, যদি থাইল্যান্ডেও প্রচণ্ড গরম, রোদের তীব্রতা দেখেই বোঝা যাচ্ছে। মালয়েশিয়াতে ছিলাম, সেটাও বেশ গরম। এটাই হচ্ছে সেই টুক 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 টুক। যদিও এগুলো মেবি এখন আর চলে না, দেখে বোঝা যাচ্ছে এগুলো রিজেক্টেড।
থাইল্যান্ড কিছুটা আমাদের দেশের মতো নয়েজি, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানকার যে ট্রান্সপোর্টেশন রয়েছে বা বাদ বাকি যাই রয়েছে সিগন্যাল, এগুলো কিন্তু কাজ করে, যেগুলো আমরা এখনও সেই সিস্টেমে এখানে পৌঁছাতে সক্ষম হয়নি। তো এটা হচ্ছে থাইল্যান্ডের ডেমোক্রেসি মনুমেন্ট চত্বর। যদিও থাইল্যান্ডকে মোটরের সিটি বললে ভুল হবে না, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মোটর বাইক রাইডার এবং মোটর বাইক চালিয়ে সবাই যার যার কর্মস্থলে বা যেখানে যাওয়ার সেখানে কিন্তু যাচ্ছে।